আলু পেঁয়াজের পর এবার হু হু করে বাড়ছে ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে 17 অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর 15% কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়। তারপরও মাসের ব্যবধানে ভোজ্য তেল লিটারে সর্বোচ্চ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। হিমাগারের 40 টাকা কেজি দরের আলু ভোক্তা কিনছেন 80 টাকায়। 48 থেকে 52 টাকার পেঁয়াজ খুচরা এসে 120 থেকে 130 হয়ে যাচ্ছে। আর চাল কিনতে ক্রেতার বাড়তি গুনতে হচ্ছে 2 থেকে 6 টাকা। পাশাপাশি অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বী। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, বাজারে ভোজ্য তেলের সংকট আছে কিনা এবং এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। নাবিলা, আসলে আপনি যেমনটা বলছেন, ভোজ্য তেলের যে বিষয়টি সেটা আসলে দামটা বৃদ্ধি পেয়েছে, তবে খোলা সয়াবিন এবং পাম অয়েলের যে বিষয়টি সেটা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং এখানে এসে ঘুরে দেখেছি আসলে যে খোলা তেলটি যেটা আগে সবচেয়ে কম দামে ছিল এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের যে লোকজন যেটা খোলা সয়াবিন যেটা বলতাম বা পাম অয়েল কেনা হতো সেটি আসলে অনেক টাকা বৃদ্ধি পেয়েছে। যেমন সয়াবিন তেল কিন্তু 165 থেকে 185 টাকা এবং পাম অয়েলের দাম সেটাও কিন্তু 135 থেকে 178 টাকা, অর্থাৎ কেজি প্রতি পাম অয়েলের প্রায় 30 টাকা এবং সয়াবিন যেটি খোলা আছে প্রায় 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে মূল্য সংযোজন কর কমানোর ফলেও এই যে 20 থেকে 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে সেটা অস্বাভাবিক বলে বলছেন ব্যবসায়ীরা। সেই সাথে আমরা বোতলজাত যে তেল আছে সেটি আসলে স্থির রয়েছে, তবে সেটির সংকট অলরেডি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে সঠিক আকারে বা যে পরিমাণ মালামালের দরকার কিন্তু সেটা বাজারে সরবরাহ হচ্ছে না। অর্থাৎ বিশেষ করে বিভিন্ন কোম্পানিগুলো যে বোতলজাত যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু তাদের হাতে আসছে না এবং সেগুলোর দামের ক্ষেত্রে একটু আমরা পার্থক্য দেখেছি। সেটা হচ্ছে আসলে আগে বিভিন্ন ব্র্যান্ডের যে বিভিন্ন তেলের দাম ছিল সেই তেলের দামগুলো কিন্তু একইভাবে সমন্বয় করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির দাম কিন্তু একই হয়ে গেছে। আমরা এখানে যারা দোকানদার আছে তাদের সাথে একটু শুনবো যে আসলে তেলের দামটা একটু কেমন হচ্ছে। ভাই, এই যে ভোজ্য তেলের মধ্যে খোলা তেলটা সয়াবিন এবং পাম অয়েলের দামটা কেমন বাড়ছে? কেজি প্রতি দামের 10-15 টাকা বাড়ায় দিচ্ছে কেজি প্রতি। এই সংকট কোনটার কথা বলছেন আপনারা? এটা সঠিক বলতে পারলাম না, এটা জানে কোম্পানি আর কি। এই যে প্যাকেটজাত যেগুলো পণ্য মালামাল সরবরাহ আছে ঠিক কথা আছে না একটু কমে গেছে? আগের তো কমে গেছে, জেনে আগে আনতাম 2-3 কার্টন, হ্যাঁ এখন 1 কার্টন পাওয়া যায়। অর্থাৎ নাবিলা যেমনটাই বলছিলেন যে আসলে বাজারে যে পরিমাণে তেলের চাহিদা রয়েছে সেই তেলের চাহিদা কিন্তু অনেকটাই কমে গেছে এবং বলছেন যে আসলে যে পরিমাণ চাহিদা আছে সেটি না আসার কারণে এই দামটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা বলছেন যে আগামী যে রমজান আছে রমজানকে সামনে রেখে এই ভোজ্য তেলের দামটা হয়তো অস্থির হতে পারে। সেই সাথে শুধু ভোজ্য তেল না, বাজারে আলু পেঁয়াজ হতে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে সবগুলো একেবারে আকাশচুম্বী বলা যায়, অর্থাৎ প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন এটা যদি চলতে থাকে তাহলে আসলে তারা যে চলতে পারবে বা তাদের জীবনযাত্রার মানটা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছে। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল আপনাকে।